ক্ষমতার বড়াই চিরদিন থাকে না, তারই জলজন্ত প্রমাণ ডোনাল্ড ট্রাম্প। এবার ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ছড়িয়ে পড়েছে এমন সংবাদ, যেখানে ব্যবহার করা হয়েছে দেশের শীর্ষ একটি গণমাধ্যমের ক্লিপ। ইতোমধ্যেই টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় 5,60,000 বার দেখা হয়েছে। পাশাপাশি প্রায় 22,000 অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে খবরের সত্যতা, তবে এটি 3 বছর আগের সংবাদ। 2023 সালের এপ্রিল মাসে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হন ট্রাম্প। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পাশাপাশি চলে আদালতের অন্যান্য প্রক্রিয়া। সে সময় এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম। পুরনো এই খবরটি সাম্প্রতিক সময়ে টিকটকে আবারও প্রকাশ করা হয়েছে। গ্রেপ্তারের খবর পুরনো হলেও মার্কিন প্রেসিডেন্টের উন্মাদের মতো আচরণের ঘটনা সাম্প্রতিক। চলতি মাসে ইরানে হামলা চালানোর সময় মার্কিন বিমান বাহিনী তীব্র প্রতিরোধের মুখে পড়ে। ভূপাতিত হয় বেশ কিছু যুদ্ধবিমান। এই খবর শোনার পর দীর্ঘ সময় ধরে চিৎকার করেন ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য করা যায় অস্বাভাবিক আচরণ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের এমন অদ্ভুত আচরণ দেখে তাকে সিচুয়েশন রুম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন সামরিক উপদেষ্টারা। শঙ্কা ছিল প্রেসিডেন্টের এই আচরণ উদ্ধার অভিযানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য তাকে নিয়মিত তথ্যের বদলে কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আপডেট জানানো হচ্ছিল। ইরানে ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারের অভিযানটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। মরুভূমির বালিতে উদ্ধারকারী বিমান আটকে পড়ার মতো প্রতিকূলতার সম্মুখীন আগে কখনো হয়নি মার্কিন বিমান বাহিনী। যদিও শেষ পর্যন্ত ভূপাতিত বিমানের পাইলটকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় হোয়াইট হাউসের সহকারীদের ওপর চিৎকার করছিলেন ট্রাম্প। পাশাপাশি 1979 সালের ইরান জিম্মি সংকটের কথা মনে করে উদ্বেগ প্রকাশ করছিলেন প্রেসিডেন্ট। যদিও দুঃসাহসিক অভিযানে পাইলটকে ফিরিয়ে আনার পর নিজেকেই কৃতিত্ব দেন তিনি। লোক দেখানো এই আত্মবিশ্বাস প্রকাশ পায় কিছুদিনের মধ্যেই, কারণ বেশ কয়েকবার ইরানে পূর্ণমাত্রার স্থল অভিযান শুরুর হুঁশিয়ারি দিলেও প্রেসিডেন্টের এই বক্তব্য শেষ পর্যন্ত ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।